আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল একটা রং চা বানিয়ে চলে আসলাম, যাতে সকালে রং চাটা খেলে একটা শরীরে এনার্জি হয় আর আপনাদের সাথে কথা বলতে পারি এই জন্য। তো আমার চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি রং চাতে সবসময় গরম মশলার ফাঁকিটা ব্যবহার করি, এটা আমি আস্ত দিই না, সবসময় ফাঁকিটা ব্যবহার করি। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমার কমেন্টের থেকে আর কি লাইকের থেকে কমেন্ট আসে 3 ডাবল। তো জানি না কেন এটা হয়, তো আপনারা মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কোন রান্না বান্না না, শুধু শেয়ার করব এটা আমার একটা অ্যালোভেরা গাছ। আমি আরও 3 মাস আগে কিনে আনছিলাম, 2-3 মাস আগে আর কি কিনে আনছিলাম, আর আপনাদের সাথে আরেকদিনও শেয়ার করছিলাম। তো গাছটা এত ছোট একটা টবে থাকতে থাকতে মনে হচ্ছে যে ও হয়তো বা ক্লান্ত, এজন্য ভাবলাম একটু বড় টবের মধ্যে দিয়ে ঘরে রেখে দেব, আবার যখন গরমের দিন আসবে তখন ওকে বাহিরে দিয়ে দিব। আর সাথে যে চারাগুলা হয়েছে এগুলা আর কি যখন আবার গরম আসবে আর আগস্টে বা জুলাই আগস্ট বা সেপ্টেম্বরে যখন গরম আসবে তখন এই গাছটাকে চারাগুলো আলাদা করে তখন অন্য অন্য টবে লাগিয়ে দেব। এই আর কি আজকে আমরা এই যে টুকটাক ঘর ঠর পরিষ্কার করবো আর গাছটা লাগালাম, এই টবটার মধ্যে দিলাম, এটাতে থাকবে 1 বছরের মতো, তারপরে আবার টব চেঞ্জ করে দেব। এখন আমি গাছ লাগানো শেষ করে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরের অনেক কাজই করা হয়, কিন্তু ওগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না, কারণ আমার ছোট একটা ঘর, দেখা যায় যে টুকটাক ওটা সেটা করলে, একটু রান্না বান্না করলে আর অত বড় বড় ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, আপনারা দেখতেও চান না। যার কারণে ছোট ছোট একটু একটু করে কিছুটা একটু শেয়ার করি ভালো লাগা থেকে, ওটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি একটু 2টা ভর্তা করে নেব, এটা টমেটো ভর্তা। তো আমার কাছে অনেক দিন ভর্তা খাওয়া হয় না, তো মাঝে মাঝে আর কি ভর্তা খাওয়ার জন্য অনেক একটাই হয়। মাছ মাংস ডাল ভাত খেতে খেতে আর কি ভালো লাগে না, যখন তখন মন চায় যে একটু ভর্তা খাই, তাহলে মুখের আর কি স্বাদটা একটু পরিবর্তন হয়। এজন্য আমি একটু টমেটো ভর্তা করে নেব আর একটা ডিম ভর্তা করে নেব। তো আমি জানি না আমার এই ডিম ভর্তাটা কোন কোন আপুরা খেয়েছেন, তো যদি কেউ খেয়ে থাকেন তাহলে জানাবেন। আর মনে হচ্ছে যে অনেকদিন হয় এরকম ডিম ভর্তা খাওয়া হয় না, এই জন্য আমি একটা ডিম ভর্তা 2টা আর কি ডিম ভর্তা করে নেব আর এই টমেটো টুক ভর্তা করে নেব। তো আমার কাছে মনে হচ্ছে এগুলি দিয়ে আজকে ভাত খেতে খুব মজা হবে, তো এই জন্য আর কি ভর্তাটা এখন মেখে নিচ্ছি। আমি কিছুটা মরিচ মাখা আর কি আলাদা করে রেখে দিলাম, যাতে করে ওই ডিম ভর্তাটাও মাখতে পারি। তো এখন আমি টমেটোটা মেখে নেব। আর এই ভর্তা দেখে যদি কারো জিভে জল আসে সেটা কিন্তু আমার দোষ না, এখন কিন্তু শীতের দিন, আপনারা সবার ঘরে এখন টমেটো আছে, ভর্তা মেখে খেয়ে ফেলবেন। এখন তো আর এটা জিভে জল আসতে দিবেন না আর কি, আমি যেটা আর কি মনে করি। আর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমাদের একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আর কি, এখানে বলে যে রন দেব, তো সেখানে এখন চলে যাব। আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি কোথায় গেলাম, এজন্য আর অন্য রান্না বান্না অন্য কিছু শেয়ার করতে পারলাম না। তো অনেক জায়গায় অনেক কিছুর অ্যাপয়েন্টমেন্ট থাকে, কিন্তু আপনাদের সাথে কখনোই কোনো কিছু শেয়ার করা হয় না, ওটা নিজে নিজেই আর কি ফোনে ভিডিও করা বা বাহিরে যাচ্ছি এগুলি আর কি মনে থাকে না, মনে না থাকা থেকে আর কি শেয়ার করা হয় না। আসলে নিজেদের জীবনের আনুষঙ্গিক যে ছোটোখাটো কাজকর্ম যতটুকু আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা থেকে অবসর সময়ে যায়, অবসর সময় কাটানোর জন্য আর কি ইউটিউবে আসা, আমার কোনো আর কি এক্সট্রা করে কোনো চাহিদা থেকে আসা না। ইউটিউবে আসার একটাই কারণ, সারাদিন ইউটিউবে সবার ভিডিও দেখি, রান্না বান্না দেখি, এক একজনের এক একটা রেসিপি দেখি, তো এগুলো দেখতে 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 মনে হচ্ছে যে আমিও তো সেই সারাক্ষণই মানুষের এক একজনের ভিডিও দেখি, তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল খুললে আমাকে এমন সবাই দেখবে, তাহলে একটা চ্যানেল খুলে দেখি যে কেমন হয়।
তো সেই ভালো লাগা থেকে আর কি চ্যানেলগুলো খোলা, চ্যানেলে একটাই খুলছি, গুলা না আর কি একটাই। তো জানি না এটা আমি কতটুকু আগিয়ে যেতে পারবো, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আগিয়ে যেতে পারবো। ভালো লাগা থেকে খোলা, যতদিন ভালো লাগে থাকবো, যখনই ভালো না লাগবে তখন আর থাকবো না, এটাই তো স্বাভাবিক। আর আমার মতো তো এমন অনেক অনেক ইউটিউবার আছে, আরো অনেক বড় বড় ইউটিউবার আছে যারা কিনা ভালো যখন না লাগে তখন তারা ইউটিউবিং ছেড়ে চলে যায়। তো ওইরকমই আমিও একটা ভালো লাগা থেকে আসছি, যদি আমার কখনো খারাপ লাগা চলে আসে তখন আমিও চলে যাব, এটাই আর কি স্বাভাবিক। তো এই বিল্ডিংগুলোর মধ্যে একটা বিল্ডিংয়ে হচ্ছে আমার রন্ধেবু, সেটা হচ্ছে এই বরাবর এই দোতলার একটা বড় বারান্দা, একটা 3টা থাইয়ের একটা বারান্দা দেখা যাচ্ছে। এই নিচতলায় এই বারান্দাটাতেই হচ্ছে আমার ডাক্তারের রন্ধেবু। আর এই বাসাগুলি হচ্ছে সরকারি বাসা, যাদেরকে এখানে সরকারের কাছে ডিমান্ড করলে যখনই সরকারি এখানে বলে মেরির বাসা, যদি ওই মেরি থেকে বাসা দেয় তাহলে এরকম এই যে বড় বড় বিল্ডিংগুলোতে বাসা দেয়, এগুলি হচ্ছে সরকারি বিল্ডিং আর কি। তো এই যে এই দোতলায় হচ্ছে আমার রন্ধেবু, এখানে হচ্ছে আমার ডাক্তার। তো এখানে হচ্ছে যাব। আর এই বড় এটা হচ্ছে একটা তেজপাতা গাছ, আপনাদের আমি আগেও বলছিলাম যে এদেশে অনেক বেশি আশেপাশে রাস্তাঘাটে অনেক তেজপাতা থাকে, তো এটা হচ্ছে একটা তেজপাতা গাছ। তো তেজপাতা গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আর অনেক সুন্দর, আশা করি আপনাদের কাছেও দেখলে ভালো লাগবে। আর আমি এখানে আসছি আপনাদের সাথে, এই জন্য একটু ঘুরে দেখিয়ে দিলাম যে আমি কোথায় আসছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আশেপাশে জায়গাগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, চাইলে এখানে খেলতে পারবে। আর এখন আমি হচ্ছে ভিতরে চলে যাব, আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আল্লাহ হাফেজ।